আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর। তমুদ্দুন মজলিস কে, কখন এবং কেন গঠন করে? উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 1947 সালের 2রা সেপ্টেম্বর তমুদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করা। এ সংগঠনের যুবকর্মী সম্মেলনে বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ করা হয়। তমুদ্দুন মজলিস কর্তৃক গঠিত সংগ্রাম পরিষদের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে তমুদ্দুন মজলিস কর্তৃক গঠিত সংগ্রাম পরিষদ ভাষা আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 1947 সালে ডিসেম্বর মাসে করাচিতে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে সারা দেশে সভা, মিছিল, ধর্মঘট পালিত হয়। তখন তমুদ্দুন মজলিস কর্তৃক গঠিত সংগ্রাম পরিষদ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে রূপান্তরিত হয়। এই সংগ্রাম পরিষদ 8 দফা দাবিতে স্বাক্ষর করতে খাজা নাজিমুদ্দিনকে বাধ্য করে। এতে বলা হয় যে পূর্ব বাংলার ইংরেজির স্থলে বাংলাকে সরকারি ভাষা ও শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করা হবে, যার প্রেক্ষিতে বাংলা ভাষা জাতীয় ভাষার মর্যাদা পায়। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা খাজা নাজিমুদ্দিনের সাথে সংগ্রাম পরিষদের সম্পাদিত চুক্তির প্রথম দফাটি ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে 1948 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয়। এই সংগঠন 11 মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয় এবং ওই দিন সাধারণ ধর্মঘট পালিত হয়। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল ও পিকেটিং করা অবস্থায় 69 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে ঢাকায় 12 থেকে 15 মার্চ ধর্মঘট পালিত হয়। বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 15 মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তির প্রথম দফাটি হল বাংলা ভাষার প্রশ্নে গ্রেপ্তারকৃত সকলকে অবিলম্বে মুক্তি দান করা হবে। পাকিস্তান সৃষ্টির পূর্বেই ভাষা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে পাকিস্তান সৃষ্টির আগেই ভাষা কি হবে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে একে ফজলুল হক এর বিরোধিতা করে। 1947 সালের এপ্রিল মাসে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের জন্ম প্রায় নিশ্চিত হয়ে যায়। তখন বিতর্কটি পুনরায় শুরু হয়। 1947 সালের 17 মে তারিখ চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। শিক্ষা সম্মেলনে উর্দুকে রাষ্ট্রভাষার সিদ্ধান্তের ফলাফল ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে 1947 সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলায় তীব্র প্রতিবাদ শুরু হয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ওঠে, লেখালেখি শুরু হয় এবং ডিসেম্বর মাসেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। পাকিস্তান সরকার 144 ধারা জারি সহ সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।
1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে ছাত্র জনতা মিছিল করে এবং তাদের বুকের তাজা রক্তে রাষ্ট্রভাষা স্বীকৃতি পায় বাংলা ভাষা। ধীরেন্দ্রনাথ দত্তের দাবি উপেক্ষিত পরবর্তী পরিস্থিতি ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে 1948 সালের 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রাহ্য হলে 26 ও 29 ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়। 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয়। 11 মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ওই দিন সাধারণ ধর্মঘট পালিত হয়। 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান মুসলিম লীগ এ কর্মসূচি পালনে বিশেষ ভূমিকা পালন করে। পিকেটিং অবস্থায় 69 জনকে গ্রেপ্তার করলে ঢাকায় 13 থেকে 15 মার্চ ধর্মঘট পালিত হয়। ছাত্র জনতা 144 ধারা ভঙ্গ করে, ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে 20 ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় 21শে ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি সহ সভা সমাবেশ মিছিল 1 মাসের জন্য নিষিদ্ধ করে। আন্দোলনের নেতৃবৃন্দ 144 ধারা ভঙ্গ করা নিয়ে অনেক আলোচনা শেষে 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করে। 21শে ফেব্রুয়ারি সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় যে 10 জন করে মিছিল শুরু করা হবে। ঢাকা মেডিকেল কলেজের দিক থেকে 144 ধারা ভঙ্গ করে মিছিল এগিয়ে চলে। প্রথম শহীদ মিনার উদ্বোধন ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে ছাত্র জনতা 144 ধারা ভঙ্গ করলে পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেপ্তার করে, মিছিলে লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে গুলিবর্ষণ শুরু করলে আবুল বরকত, জব্বার, রফিক, সালাম সহ আরও অনেকে শহীদ হন, অনেকে আহত হন। ঢাকায় ছাত্র হত্যার খবর ছড়িয়ে পড়লে 22 ফেব্রুয়ারি বিশাল র্যালি বের হয় এবং পুলিশের হামলায় শফিউর মারা যায়। শহীদদের স্মৃতি অমর করে রাখার জন্য ঢাকায় 22 ফেব্রুয়ারি ছাত্র জনতা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করে। 23 ফেব্রুয়ারি শফিউরের পিতাকে দিয়ে প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয়। শহীদ দিবসকে উপলক্ষ করে গীতিকার ও কবিগণের প্রক্রিয়া ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সঙ্গীতশিল্পী আব্দুল লতিফ রচনা করেন ও সুর করেন ওরা আমার মুখের ভাষা কাড়ে নিতে চায়, তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি। মনির চৌধুরী জেলে বসে রচনা করেন কবর নাটক। জহির রায়হান রচনা করেন আরেক ফাল্গুন উপন্যাসটি। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলায় শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। 21 ফেব্রুয়ারিকে কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? উত্তর হচ্ছে পৃথিবীতে 7,000-এর অধিক ভাষা রয়েছে। আমাদের মাতৃভাষা বাংলা। মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার আদায় করতে গিয়ে আমাদের পূর্বসূরিগণ আন্দোলন সংগ্রাম করেছেন। আন্দোলন করতে গিয়ে 1952 সালে 21 ফেব্রুয়ারি তাদের অনেকেই জীবন উৎসর্গ করেছেন, রক্ত ঝরিয়েছেন। মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য জীবনদানের এরূপ দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল। এজন্য এ দিনটিকে স্মরণীয় করে রাখতে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্ব দরবারে আজ বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত, ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে মাতৃভাষা রক্ষা আন্দোলনে 1952 সালের 21শে ফেব্রুয়ারি আবুল বরকত, জব্বার, রফিক, সালাম সহ আর অনেকে শহীদ হন।
মাতৃভাষার জন্য এরূপ জীবনদান পৃথিবীর ইতিহাসে বিরল। এ কারণে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার মধ্য দিয়ে বাংলা ভাষাকে বিশ্ব দরবারে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। আমরা আমাদের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হব কেন? উত্তর হচ্ছে, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমাদের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। এই ভাষা, এই বাংলা ভাষা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং আত্মপ্রত্যয়ের প্রতীক। মাতৃভাষার মর্যাদা রক্ষা করার জন্য আমরা আমাদের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হব। ধন্যবাদ।